তিন নম্বর দাওয়াতটা হলো সমাজ এবং রাষ্ট্র থেকে অসৎ, খোদাদ্রোহী, চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এই ধরনের আবু জেহেল মার্কা নেতাদেরকে ক্ষমতাচ্যুত করে সৎ, যোগ্য, আল্লাহওয়ালা নেতাদেরকে ক্ষমতায়ন করা, প্রতিষ্ঠিত করা। এটা হলো জামাত ইসলামীর 3 নম্বর দফা। জামাত ইসলামের 3 নম্বর দফাটাই অনেক রাজনীতি আলাদা সহ্য করতে পারে না। জামাত ইসলামের সবই ভালো পারে, ওই শেষের দফাটা এটা না নিলেই কি হল না? হেনি আমার কথা বোঝেননি? কিন্তু জামাত ইসলামী এই 3 নম্বর দফাটা কোরআন থেকেই নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে গেলে একটা ইসলামী সরকার লাগবে। কি লাগবে জোরে বলুন? ইসলামী সরকার লাগবে। ইসলামী নেতাদেরকে দিয়েই তো একটা কল্যাণ রাষ্ট্র তৈরি হওয়া সম্ভব। আপনার কি ধারণা ভাই, লম্পট নেতা দিয়ে একটা ভালো দেশ হবে? কথা কন না আপনার হয়? অনেক লোক এখন বলা শুরু করছে আলেম ওলামার জন্য রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে সন্ত্রাসীদের জন্য, দুর্নীতিবাজদের জন্য, চাঁদাবাজদের জন্য, ঘুষখোরদের জন্য। এটা তারা বলতে চায়। কিন্তু আল্লাহ কি বলছেন জানেন? ইন্নাল আরদ, বলেন ইন্নাল আরদ ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। আল্লাহ কি বলছেন জানেন? এই জমিনের শাসনভার থাকবে আল্লাহওয়ালা মানুষদের হাতে। আল্লাহওয়ালা মানুষদের হাতে থাকবে এই জমিনের শাসনভার। তখন ওরা বলছে আল্লাহর লোকদের জন্য রাষ্ট্র ক্ষমতা নয়, আর আল্লাহ বলছে আল্লাহর লোক ছাড়া কেউ রাষ্ট্র ক্ষমতা যেতে পারবে না। কার কথা সঠিক? হ্যাঁ, তাহলে এর থেকে উঠে যাওয়ার পরে একটা লোক যদি আলেম ওলামা মানুষ জুমালে থাকবে, কয় পবিত্র মানুষ, রাজনীতির মতো জঘন্য জায়গার তারা আসে কেন? এই কথা যখন বলে তখন আপনার কি বলবেন? না, তখন কি বলবেন? তোর কথা ঠিকই ভাই, এ কথা কবেন? কথা কয় না, কি করবেন তখন? আমার তো এই কথা বলে, আমি তার জবাব দিয়ে দেই, আপনারা কি জবাব দেবেন? এটা অবশ্য কথা ঠিক হচ্ছে বা ইঙ্গার করবেন নাকি? কথা কয় না। ওরা যখন বলবে আল্লাহওয়ালা লোকেরা আল্লাহ বিল্লাহ করবে, নামাজ বন্দেগী পড়বে, পর্দা পুশিদাই থাকবে, জুমা মসজিদলে থাকবে, মাদ্রাসালে থাকবে, এগুলো রাজনীতির মতো একটা জঘন্য জায়গা তোরা আসবে কে? ওদের ইমান থাকবে? এই কথা যখন বলে তখন আপনারা কি বলবেন? কথা ঠিক হচ্ছে বা কথা কয় না, কি তাই করবেন? কি করবেন তাই এখন? তো কি করবেন? বলবেন আমরা কোরআন শুনেছি, কোরআন পড়েছি, কোরআন দেখেছি, সেখানে আল্লাহই বলেছে ক্ষমতার চেয়ারে যেন আল্লাহওয়ালা লোক ছাড়া অন্য কেউ না বসে। এই চেয়ারগুলো আল্লাহওয়ালা লোকের জন্য আল্লাহ বলে দিছে, কিন্তু সেটা তোমরা ডাকাতি করে লেছো, আমরা ওটা উদ্ধার করার চেষ্টা করতেছি, পারি না পারি চেষ্টা করতেছি। দখল হওয়া জিনিসটা আবার ফিরে লওয়া লাগবে কিনা? আপনার বাপের সম্পত্তি দখল হয়ে যায়, তার চেষ্টা করেন না খুলে নিতে? কথা কয় না বারে? আপনার বাপের 1 বিঘা জমি যদি আর এক গোষ্ঠীর লোক দখল করে খায়, সেটা যখন জেনে পান তখন চেষ্টা করেন না উদ্ধারের জন্য? সে চেষ্টা কি সাধারণ চেষ্টা না হাইকোর্ট পর্যন্ত চেষ্টা? প্রথম লাঠি ঢাঙ্গা, মারামারি, ঠেলাঠেলি, তারপর ইউনিয়ন পরিষদ, তারপর থানা, তারপর আদালত, তারপর জজ কোর্ট, তারপর হাইকোর্ট, তারপর দরকার হলে সুপ্রিম কোর্ট। সব চেষ্টাই কি আপনারা করেন না ওই 1 বিঘা জমি নেওয়ার জন্য? তাহলে যেটা অধিকার, সে অধিকার কেউ যদি কারেলিয়া থাকে, সেই কারেলাওয়া অধিকারকে ফেরত দেওয়ার জন্য যদি এত চেষ্টা করেন, তাহলে এই ক্ষমতার চেয়ারগুলো কার অধিকারে থাকার কথা? কথা কয় না রে? কার অধিকারে থাকার কথা? আল্লাহওয়ালা লোকের হাতে থাকার কথা। সেটা আছে কার হাতে এখন? আল্লাহওয়ালা লোকের হাতে? যারা আল্লাহওয়ালা নয় তাদের হাতে আছে, তাই না? এদের কাছ থেকে এই অধিকারটা ফেরত নেওয়া লাগবে কিনা? এটা কি ওরা আপোষে ছেড়ে দেবে? এটা সংঘাত হতে পারে, এটা গন্ডগোল, ফাসাদ হতে পারে। এই ফাসাদকে ভয় করলে কি আপনি ওটা খুলে পারবেন?
আমার কথা বোঝেননি? হ্যাঁ, তা লড়াই সংগ্রাম কিন্তু করতে হবে। করতেই হবে, না করা লাগবে না?